স্যার আপনার ফাইল হয়ে গেছে, ওটিপি চলে গেছে, প্লিজ আপনার ওটিপিটা পাঠান। ওটিপি যায়নি, ঠিক আছে স্যার আমি রিসেন্ড করছি। স্যার আপনার আইটিআর ফাইল হয়ে গেছে, বাট অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হচ্ছে না বিকজ সাইট কাজ করছে না। স্যার ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি, টাকাও কেটে নিয়েছে, বাট সিস্টেমে আপডেট হচ্ছে না। স্যার আপডেট হলে আমি ফাইলটা করে দিচ্ছি। কারোর ওটিপি যাচ্ছে না, কারোর অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হচ্ছে না, কারোর ট্যাক্স পেমেন্ট করে দিয়েছে সিস্টেমে আপডেট হচ্ছে না, কারোর আইটিআর ফাইলই করা যাচ্ছে না। এই রকম প্রবলেম, এই রকম গ্লিজেস কিছুদিন ধরে চলছে ইনকাম ট্যাক্স সাইটে। এতে কি হচ্ছে, ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স প্রফেশনালরা কোথাও না কোথাও প্রচুর প্রবলেম ফেস করছে। আমি জানি আপনিও প্রবলেম ফেস করছেন। গত 1 উইক ধরে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। একদমই কাজ করা যাচ্ছে না। যে কাজ 20 মিনিট লাগে, 25 মিনিট সময় লাগে, সেই কাজ 1 ঘন্টা 30 মিনিট সময় লেগে যাচ্ছে। আপনি যখন অনলাইনে ফাইল করতে যাচ্ছেন তখনই আটিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার মেহনত নষ্ট হচ্ছে। আপনি যখন এতক্ষণ ধরে একটা ফাইল করছেন, সেখানে সব কিছু করার পরে আপনাকে সেভ করতে দিচ্ছে না। এত গ্লিজের মাঝে, এত প্রবলেমের মাঝে ইনকাম ট্যাক্সের ডিউ ডেট এক্সটেন্ড হতে পারে। আপনারা জানেন নন অডিট কেসের ইনকাম ট্যাক্সের ডিউ ডেট 31শে জুলাই হয়ে থাকে, রাইট? এই রকম সিচুয়েশানে ইনকাম ট্যাক্সের ডিউ ডেট এক্সটেন্ড করা যাবে কিনা এর পিছনে অনেক লজিক আছে। এখানে মজার বিষয়টা হলো, শুনুন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ICAI রিপ্রেজেন্ট দিয়েছে CBDT-কে। খুব গ্লিচেস আসছে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব ইনকাম ট্যাক্সের সাইডে এই গ্লিচেসগুলো দূর করুন, এই প্রবলেমগুলো দূর করুন। এতে কি হচ্ছে, ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স প্রফেশনাল দুজনেরই সময় নষ্ট হচ্ছে ইনকাম ট্যাক্সের ফাইল করতে গিয়ে। একটা ওয়েবসাইটে কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে স্মুথনেস আনতে হবে। সেই স্মুথনেসটা ইনকাম ট্যাক্সের সাইডে এই মুহূর্তে নেই। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া ICAI ভারতবর্ষের অ্যাকাউন্টিংয়ের সবথেকে বড় অ্যাকাউন্টিং বডি। এত বড় প্রতিষ্ঠান যখন লিখে দিয়েছে গভর্নমেন্টকে, নিশ্চয়ই তো কিছু একটা হবে। সেকেন্ড থিং, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক ট্যাক্স বার অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে লখনৌ বার অ্যাসোসিয়েশন অলরেডি CBDT-কে জানিয়ে দিয়েছে বা রিপ্রেজেন্ট করেছে যে AIS ডাউনলোড করা যাচ্ছে না, AIS-এর সাথে 26AS-এর কোনো মিল নেই। AIS-এ একরকম হচ্ছে রিপোর্ট দেখাচ্ছে, 26AS-এ একরকম রিপোর্ট দেখাচ্ছে। AIS-এ TDS একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, 26AS-এ TDS একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, আবার 26AS-এ হচ্ছে ট্যাক্স একরকম কেটেছে দেখাচ্ছে, আবার যখন ফাইল করতে যাচ্ছি ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি আর একরকম হচ্ছে TDS কেটেছে দেখাচ্ছে। এই রকম গ্লিজেস আর ইরেগুলারিটি আসছে ইনকাম ট্যাক্সের সাইডে লাস্ট উইক ধরে। এই সব বডির উপর বেস করে ইনকাম ট্যাক্সের সাইডে হাওয়া উঠেছে, ইনকাম ট্যাক্সের ডিউ ডেট কি এক্সটেনশান হবে। দেখো ফ্রেন্ডস, 31শে জুলাই পর্যন্ত যদি এইরকম প্রবলেম চলতে থাকে, যেমন 26AS-এর সাথে AIS-এর হচ্ছে কোনো ম্যাচ করছে না, সেক্ষেত্রে 100% হচ্ছে ইনকাম ট্যাক্সের ডিউ ডেট এক্সটেনশান হবে। যদি দেখো 22-23 তারিখের মধ্যে স্মুথনেস হয়ে গেছে সাইডে, সেক্ষেত্রে কিন্তু এক্সটেনশান হবে না। কেননা লাস্ট ইয়ারেও ঠিক এই রকম প্রবলেম হয়েছিল, প্রবলেম দূর করার পরে কিন্তু এক্সটেনশান হয়নি। নন অডিট কেসেও এক্সটেনশান হয়নি, অডিট কেসেও এক্সটেনশান হয়নি। আপনারা সেটা কিন্তু জানেন। স্যার এইরকম প্রবলেম নিয়ে, এইরকম গ্লিচেস নিয়ে কিভাবে কাজ করব? আমার সাজেশান থাকবে, অফলাইন ইউটিলিটি ইউজ করা শুরু করুন এখনই। কেন বললাম বলুন তো? যখন আপনি ITR 1 ফাইল করবেন অনলাইন করুন, কিন্তু যখন ITR 2, ITR 3, ITR 4 ফাইল করবেন, সেক্ষেত্রে আপনি, আমার সাজেশান থাকবে অফলাইন ইউটিলিটি ইউজ করুন এবং অফলাইন ইউটিলিটিতেই কাজ শুরু করুন এখনই। কিভাবে কাজ শুরু করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে অফলাইন ইউটিলিটি ডাউনলোড করুন, তারপরে হচ্ছে AIS-এর যে ইউটিলিটি আছে সেটাও ডাউনলোড করুন। এবার কি করবেন, অফলাইন ইউটিলিটিতে AIS-এর ইউটিলিটিতে অ্যাটাচ করুন। কি হবে এবার? এইটা করলে কি হবে না, অনলাইন ইউটিলিটিতে যা ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছিলেন সেইগুলো সব অফলাইন ইউটিলিটিতে দেখতে পাবেন। এবার কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে সমস্ত ইনফরমেশান নিন, লাইক ডিডাকশান ব্যাপারে সমস্ত ইনফরমেশান নেওয়ার পরে তারপরে আপনি জেসেন তৈরি করুন। আলাদা আলাদা ট্যাক্স পেয়ারের জন্য আলাদা আলাদা জেসেন তৈরি করুন। দিনের বেলা এই কাজগুলো করে রাখুন, যেহেতু ইনকাম ট্যাক্সের সাইট দিনের বেলা সবথেকে বেশি প্রবলেম করছে, কারণ সবাই ওই টাইম ভিউয়ার্সরা দেখছে এবং সমস্ত মানুষ হচ্ছে তখন সকালবেলা কাজ করছে। তো এই কারণে দিনের বেলাতে সবথেকে বেশি মানুষ কাজ করছে সাইডে, সেই কারণে এই প্রবলেমগুলো দিনের বেলাতে সবথেকে বেশি হচ্ছে। তো আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে
দিনের বেলাতে আমরা প্রত্যেকটা ট্যাক্স পেয়ারের আলাদা আলাদা হচ্ছে জেসিন তৈরি করব, এই কাজটা আমরা এগিয়ে রাখতে পারি। দেন কি করতে পারি, রাতের বেলা 8টার পরে থেকে, যেটা আমার সাজেশন, 8টার পরে থেকে সাইট কিন্তু একটু বেটার কাজ করছে, মানে ভালো কাজ করছে। আপনি দিনের বেলা কাজ করে হচ্ছে আলাদা আলাদা ট্যাক্স পেয়ারের হচ্ছে জেসেন বানিয়ে রাখুন, এবং সেই জেসেনটা হচ্ছে রাত 8টা 9টার পরে থেকে সাইট যখন ভালো কাজ করছে তখন হচ্ছে ওটাকে আপলোড করে দিন। আপনি ওই টাইমের মধ্যে যদি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে ভেরিফিকেশান করতে পারেন করবেন, না করতে পারবেন কোনো প্রবলেম নেই। ভেরিফাই লেটার করে দেবেন, হচ্ছে করে সাবমিট করে দেবেন। 30 দিনের মধ্যে হচ্ছে ওটিপি চেয়ে আপনি ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারেন। আমি তো এইরকমভাবেই হচ্ছে কাজ করছি, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও এইভাবে কাজ করতে পারেন, এতে আপনারই হেল্প হবে, রাইট? আর আরেকটা বিষয় ফ্রেন্ডস, যদি এইরকমভাবে 31শে জুলাই এরকম গ্লিচেস প্রবলেম থাকে তাহলে কিন্তু 100% হচ্ছে এক্সটেনশান হবে। তো 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 1 সপ্তাহ, 10 দিন এক্সটেনশান হবেই হবে। বাট যদি দেখেন যে 2-3 দিন 4 দিনের মধ্যে হচ্ছে স্মুথলি হচ্ছে ওয়েবসাইট কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু এক্সটেনশান হবে না লাস্ট ইয়ারের মতো। লাস্ট ইয়ারে কোনো রকম এক্সটেনশান হয়নি। ফ্রেন্ডস, এইরকম মজাদার এবং ট্যাক্সের ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, টাটা।